স্বাগতম কাজী ই চ্যানেল থেকে। আমি অস্ট্রিয়া থেকে এখন এই মুহূর্তে কথা বলছি। অস্ট্রিয়া কেন এসেছি এ আর এক হাস্যকর কথা। হয়তো সুস্থ কিনা তাই ভাববেন এই কথাটা শুনলে। অস্ট্রিয়া ছিল আমার স্বপ্ন। অস্ট্রিয়া আমি আসব কেন? তাহলে শুনুন বলি। ছোটোবেলায় সিনেমা দেখতাম। উত্তম কুমার ছিল ছোটোবেলার আমার মহানায়ক এবং আমি ওনার বই খুব পছন্দ করতাম। হারানো সুর, পথে হলো দেরি, সাগরিকা, এমন অনেক ছবি চোখের সামনে আজও ভাসছে। উত্তম সুচিত্রা আমার কাছে শ্রেষ্ঠ জুড়ি। সে যাই হোক, তারপর যখন দেখলাম একটা ছবিতে উত্তম কুমার ইন্টার্নি করতে, ডাক্তারি পড়তে গেল ভিয়েনা, অস্ট্রিয়া। সেই যে কথাটা শোনার পর মনে একটা দাগ কাটল। এত দেশ থাকতে উত্তম কুমার গেল অস্ট্রিয়া, ভিয়েনাতে। এই যে ভিয়েনা শব্দটা আমার কানে বাজলো এবং মাথার মধ্যে ঢুকে বসলো ভিয়েনা। আমি একদিন হলে এই ভিয়েনাতে যাব। উত্তম কুমার যেখানে গেছিল আমি উত্তম কুমারের মতো ভিয়েনাতে যাবই। ভিয়েনাতে গিয়ে খোঁজ করতে আরম্ভ করলাম দর্শনীয় স্থান কী আছে। দেখলাম শনবর্ন নামে একটা প্যালেস আছে, এই শনবর্ন প্যালেসে 8 মিলিয়ন লোক আসে। আমরাও যাব, আজকে দেখব কত সুন্দর বাগান। আর তা সেই বাগানে যাওয়ার আগে, সেই প্যালেসে যাওয়ার আগে চলুন আমরা প্রথমে ঘুরে আসি উত্তম কুমারের অস্ট্রিয়া। In Vienna, lots of flower stores all over the place. I think they love flowers. I believe so. সামনেই দেখতে পাচ্ছেন এটা আমার হোটেল। এখানটাকে সেন্টার বলা যেতে পারে। সামনে এই হোটেলের আবার একটা কাহিনী আছে। একটা ছোট্ট মেয়ে আমাকে যখন জানতে পারলো সে আমি বাঙালি, তখন পায়ে হাত দিয়ে সালাম করে বলল, এই প্রথম কোনো বাঙালিকে নাস্তা করতে আসতে দেখলাম আমার হোটেলে। এটা ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল এই হোটেলে। দেয়ালের মতো চার কোণা দেখছেন, ওইটা স্টেশন। নিচে নেমেই আপনি স্টেশনে গিয়ে যেখানে ইচ্ছা যেতে পারেন। সামনে দেখছেন একটা ম্যাকডোনাল্ডসও আছে, অতএব খেতেও পারেন। আমি তার মাথায় হাত বুলিয়ে 20টা ইউরো ডলার দিয়ে বললাম আমি খুব খুশি হলাম। মেয়েটা বলল সেই ছোটোবেলায় আব্বুকে ফেলে আসছি দেশে, পরে আর দেখা হয় নাই। আমার চোখে প্রায় পানি এসে গেল। তারপর আমি বললাম কাল সকালে আবার দেখা হবে, আমি নাস্তা করতে আসবো, তুমি তোমার মতো করে ডিম ভাজি করে সুন্দর করে আমাকে দাও। Yeah. Oh, you're good.
Vienna, Austria. This is the central station, Vienna. এটা ভিয়েনার সেন্টার স্টেশন, অনেক বড়। আমি শুধু এক পাশে হাঁটছি, আধা ঘন্টা হয়ে গেছে প্রায়, শুধু এক পাশ দেখা হলো, আর পুরোটা দেখাও হলো না। এখান থেকে ট্রেনে বিদেশ মানে ইউরোপিয়ান আদার কান্ট্রিজ, সেখানে যেতে পারেন, এবং লোকাল বিভিন্ন স্থানেও যেতে পারেন এই স্টেশন থেকে। These are all restaurants. People are eating here. Kind of market. দুপাশে রাস্তা, আর মাঝখানে নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন। এটুকু দেখা যাচ্ছে, এরপরে সুড়ঙ্গে চলে যাবে। This is the oldest railway station, oldest railway line of Vienna. বাম পাশের লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভিয়েনার ওল্ডেস্ট রেল স্টেশন। This is the longest shopping street of এটা ভিয়েনার সবচেয়ে লম্বা শপিং স্ট্রিট নামে পরিচিত। আপনার প্রশ্নটা ছিল নীল প্লামের পরে কি আসবে, কি করে জানবো? তাহলে কি লাল প্লাম দিয়ে সার্চ করব? না, আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তারপরে কি আসবে আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। আর সাবস্ক্রাইব করলে আপনি নোটিফিকেশান দিয়ে রাখবেন না, কারণ আমার এখানে যখন দিন, আপনার ওখানে তখন রাত, আপনার ঘুমটা ভেঙে যাবে। এই জন্য শুধু সাবস্ক্রাইব করে রাখেন, খুঁজে বের করতে পারবেন কখন
কালো প্লাম অথবা হলুদ প্লাম আসবে। খুব ভালো লাগছে আমার এখান দিয়ে ঘুরতে। এখান দিয়েই একদিন হয়তো উত্তম কুমার হেঁটেছেন অথবা ঘুরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন, হুমায়ুন আহমেদও এখানে এসেছিলেন। এরা হয়তো ঠিক এই জায়গাটার উপর দিয়েই হয়তো গাড়ি নিয়ে ছুটেছেন। আমিও আজ সেই একই জায়গা দিয়ে হাঁটছি। কেমন একটা অনুভূতি, এটা ভাবতে খুব ভালো লাগছে। রাস্তার মাঝখানে ঝাঁকে ঝাঁকে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, সাদা ফুলের গাছ। এই সারা রাস্তাটা এমন। অস্ট্রিয়ার লোকেরা বোধহয় ফুল খুব ভালোবাসে। যেমন চারপাশে কর্নারে কর্নারে ফুলের দোকান, তেমন রাস্তার মাঝখানেও বড় ঝোপ আকারের সাদা ফুল। ভালো লাগছে। বুঝছি আপনি এপাশ ওপাশ করছেন, বোরিং লাগছে। হ্যাঁ, আপনাকে একটু অপেক্ষা করেন। আমি শুধু অ্যাম্বাসি এরিয়াটা, যেখানে ফরেন মিশনগুলো, কূটনৈতিক মিশনগুলো, যেখানে হাই কমিশনগুলো আছে, ওই জায়গাটা দেখিয়ে নিই। ওই জায়গাটা দেখানোর পরে আমি স্লো ডাউন হয়ে যাব। This is very popular spot in Vienna. This botanical garden. This is the diplomatic area. All the embassy and ambassadors are here. This is হ্যাঁ, এই জায়গাটার কথাই বলছিলাম। এখানে যে দুপাশে বাড়ি দেখছেন, বিল্ডিংগুলো, এখানে বেশিরভাগই অ্যাম্বাসি, কাউন্সিলর। আপনি যখন চলার পথে দেখবেন অনেক ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। যে দেশের অ্যাম্বাসি অথবা কাউন্সিলর, হাই কমিশনার, সেই হাই কমিশনের সে দেশের ফ্ল্যাগ। consular or embassy over here. হ্যাঁ, আমরা আমাদের গন্তব্য রাজপ্রাসাদে কাছে চলে আসছি। এখনই আমরা যাব, কিন্তু আপনি যে বড় ক্লান্ত, আপনাকে নিয়ে যাব না এখন। আপনাকে অপেক্ষা করতে হবে, তবে বেশি অপেক্ষা করতে হবে না। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনি বিশ্রাম নিয়ে নেন, তারপরে আমরা রাজপ্রাসাদে একসাথে যাব। হ্যাঁ, এইটাই রাজপ্রাসাদের বাস স্ট্যান্ড। এখন বিদায়, ভালো থাকবেন।